আরএসএস ভালো, বিজেপি খারাপ। সেই মমতা ব্যানার্জিকে আমরা কেন বলবো যে তোমরা সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, আসো? বাংলায় কোনো আন্দোলন করতে দেবে না, কিন্তু নিজে আন্দোলন করবে। সেই মমতা ব্যানার্জিকে আমরা কেন জায়গা দেব, যে দেশকে ধ্বংস করছে, যে রাজ্যকে ধ্বংস করছে, যে গণতন্ত্রকে ধ্বংস করছে, যে মাইনরিটিসদেরকে নিজের দুধেল গাই ভেবে নিয়েছে, যে কাউকে উঠতে দেয় না, কোনো গণতান্ত্রিক পদ্ধতি তার সামনে ভয়েস রাখতে পারে না, সে ডিক্টেটরিয়াল রুল চালায়, মাইক ছুঁড়ে ফেলে দেয়, সে কারো উত্তর দিতে চায় না। এইরকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মানুষরা চাইছে না, বাঙালি চাইছে না, দেশ চাইছে না। শাসক দল তো সংবিধানকে শেষ করে দিচ্ছে। শাসক দল কালকে শামশেরগঞ্জে কিছু ভিকটিমরা রিপোর্ট দিতে গেছিল, কিছু কমপ্লেন দিতে গেছিল, নেইনি, বলেছে ফরওয়ার্ডের থাকলে নেব না। ভারতবর্ষে সেই সাংবিধানিক বসে থাকা ওসি কে, ও মমতা ব্যানার্জির ভাই অনুব্রত মণ্ডল, কেষ্ট বীর, কি মমতা ব্যানার্জি বলেছেন বীর, ইন্দোর স্টেডিয়ামে বলেছিলেন বীরের মতন সম্মান দিয়ে আনবে। সেই বীর মা মাটি মানুষের 12টা বাজিয়ে দিয়েছে, মা মাটি মানুষকে ধ্বংস করে দিয়েছে, মা মাটি মানুষের স্লোগানকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আজকে লজ্জা করার দরকার। আজকে বহিরাগত তোষণের রাজনীতি করা তৃণমূল পার্টি আজকে এসএসসিতে কি করেছে আপনারা জানেন? বাংলার অধিকার, বাঙালির অধিকার ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। একদিকে ওবিসি ধ্বংস করে দিয়েছে, কোনো পদক্ষেপ নেয়নি, সার্ভে এখনো করায়নি, বঞ্চিত করেছে। বাংলার মুসলিম, বাংলার দলিত, বাংলার আপামর জনতাকে শেষ করে দিতে চাইছে। বিভিন্ন জায়গায় দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মমতা ব্যানার্জি আরএসএসের শাখা খুলছে, মদত দিচ্ছে, আর মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে আরএসএস ভালো, বিজেপি খারাপ। সেই মমতা ব্যানার্জিকে আমরা কেন বলবো যে তোমরা সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, আসো? কারণ সে তো দেশ ধ্বংস করে দিচ্ছে। আগে সে সংবিধানের শপথটাকে ঠিকভাবে পালন করুক, মানুষকে ডেমোক্রেসি। আজকে যদি বাংলায় সংবিধান যদি থাকতো, সংবিধানের ভ্যালুসকে যদি রাখতো মমতা ব্যানার্জি, তাহলে আজকে এই প্রোগ্রাম ইয়ুথ সেন্টারে হতো না, বরং মহাজ্যোতি সদনে হতো বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে দেবে না। বাংলায় কোনো আন্দোলন করতে দেবে না, কিন্তু নিজে আন্দোলন করবে। সেই মমতা ব্যানার্জিকে আমরা কেন জায়গা দেব, যে দেশকে ধ্বংস করছে, যে রাজ্যকে ধ্বংস করছে, যে গণতন্ত্রকে ধ্বংস করছে, যে মাইনরিটিসদেরকে নিজের দুধেল গাই ভেবে নিয়েছে, যে কাউকে উঠতে দেয় না, কোনো গণতান্ত্রিক পদ্ধতি তার সামনে ভয়েস রাখতে পারে না, সে ডিক্টেটরিয়াল রুল চালায়, মাইক ছুঁড়ে ফেলে দেয়, সে কারো উত্তর দিতে চায় না। এইরকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মানুষরা চাইছে না, বাঙালি চাইছে না, দেশ চাইছে না। অ্যাপাং অপাং ঝেপাং কবিতা আছে একটা, সেই কবিতা অনুসারে এই অ্যাপাং অপাং ঝপাঙে দিদি দাদা সেটিং। তো বাংলার জোট সিপিএম, কংগ্রেস, সমস্ত আইএসএফ সবকে ধ্বংস করে দিয়ে মমতা ব্যানার্জি বিজেপির জুজু দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টায় আছেন। ওই জন্য বিজেপি বারে বারে আসছে, মোদিজি দিদি কো জিতানা হয় তো হামকো আনা হয়, তো এই জন্য আসছে, দিদি কো জিতানা হয় হামকো আনা হয়। ও বলে না, কি বলে, মে কালা হুঁ তো ক্যা হুঁ দিলওয়ালা হুঁ। তো ওই গানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে যে আজকে আমি তো শেষ হয়ে গেছি, আমি তো সংবিধান ধ্বংস করছি, তুমিও ধ্বংস করছো, কিন্তু তোমাকে তো সাহায্য করতে হবে, এই জন্য বারে বারে দেবে না। সেটি বলেছিলাম না, এপাং ওপাং ঝপাং, এই সব যত ঝপাং সব তো তৃণমূলে। তৃণমূল বিজেপি কোনো পার্থক্য আছে? কখন যে তৃণমূলের নেতা বিজেপি হয়ে যাবে, কখন বিজেপির নেতা তৃণমূল হয়ে যাবে, তার ঠিক ঠিকানা নেই। কখন শুভেন্দু বিজেপি, কখন শুভেন্দু তৃণমূল, কখন বাবুল সুপ্রিয় বিজেপি, আসাম দাঙ্গা লাগানো বাবুল সুপ্রিয় বিজেপি, কখনো বাবুল সুপ্রিয় তৃণমূল, কখনো মুকুল বিজেপি, কখনো মুকুল তৃণমূল। কি করব বলুন তো, বুঝতেই পারছি না তৃণমূল কোনটা, বিজেপি কোনটা, সবই হয়ে যাচ্ছে অ্যাপাং অপাং সব। সংবিধান আমরা লোকে কেউ বলছে হিন্দু খতরে মে হে, কেউ বলছে মুসলিম খতরে মে হে, কেউ বলছে দলিত খতরে মে হে। এখন আমরা বলছি সংবিধান খতরে মে হে। ভারতবর্ষের সংবিধান ডেঞ্জারে রয়েছে। যদি ভারতবর্ষের সংবিধানকে না বাঁচানো হয়, টোটাল ভারতবর্ষে কোনো জাতি, কোনো ধর্মীয় মানুষ, কোনো ধর্ম বাঁচবে না। যেভাবে কৃষক বিল নিয়ে কৃষকদের উপর, ওয়াকাফ বিল নিয়ে মুসলমানদের উপর, এই করে করে দলিতদের উপর, মিডিয়ার উপর, উকিলদের বিরুদ্ধে আইন, এই সব নিয়ে নরেন্দ্র মোদী সরকার
শুধু আদানি আম্বানিদেরকে সব সম্পত্তি ভারতবর্ষে দিতে চলেছে। ভারতবর্ষের সংবিধানকে নরেন্দ্র মোদীর পার্টির লোকেরা বলেছিল আব কি বার 400 পার তো সংবিধান ভি পার। তো নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, রাহুল গান্ধীজি থামিয়ে দিয়েছেন এবং ভারতবর্ষের যে অসংখ্য জনতা তাদেরকে ধন্যবাদ, তারা থামিয়ে দিয়েছেন। কিন্তু আবার নরেন্দ্র মোদী ওয়াকাব আইনের মাধ্যমে, বিভিন্ন আইনের মাধ্যমে, পাসপোর্ট আইনের মাধ্যমে ভারতবর্ষের সাংবিধানিক পদ্ধতি, সংবিধানকে ধ্বংস করার চেষ্টায় এসেছে, সংবিধানকে ধ্বংস করে দিতে চাইছে। ওই জন্যই আমরা এখন আগে সংবিধান বাঁচাতে হবে। যদি সংবিধান বাঁচে দেশ বাঁচবে, সংবিধান না বাঁচলে দেশ বাঁচবে না। এই জন্যই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই সম্মেলন। যারা ভারতবর্ষের মানুষ সংবিধান দেশ বাঁচাতে চায়, তারা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন সবাই একত্রিত হতে বা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট সবাই একত্রে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যই, সমূলে নষ্ট করে দেওয়ার জন্য এই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এর সম্মেলন।